আজকের রেসিপি এগ ছানা ফ্রাই। কিভাবে বানাবো, কত কম সময়ে কি মশলা ইউজ করছি টেস্ট বাড়ানোর জন্য, সেটাই কিন্তু আজকে দেখাবো। আর অনেক সিক্রেট টিপসও দেবো। তাই মনোযোগ সহকারে আমার রেসিপিটি দেখার অনুরোধ রইল। ডিম প্রেমীদের উদ্দেশ্যে এই রেসিপিটা অবশ্যই তাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রাতের ডিনারে ডিমের একঘেয়ে পদ থেকে মুক্তি দিয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিলে দারুণ লাগবে রুটির সাথে। দেখে নিন আজকের রেসিপিটি। কড়া হালকা আছে গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো 3টে পেঁয়াজ কুচি, যা একদম মিহি করে কুচিয়ে রেখেছি। সেটাকে একটু তেলে হালকা ফ্রাই করে দেবো। আবার যাতে খুব বেশি পুড়ে না যায় সেদিকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এই সময় আঁচটিকে একদম লো টু মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম 5 কোয়া রসুন কুচি আর 10টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। যদি মনে হয় বেশি ঝাল খেতে পারবেন না, তাই 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এখনো কিন্তু আঁচ একদম লোতেই রাখবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা ভালো ভাজা হবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আমি এখানে কিষানের টমেটো কেচাপ বা টমেটো সসটা ইউজ করছি। নুনটা আগে দেওয়ার অর্থ হলো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুনটা কিন্তু একদম অল্প দেবেন, কারণ এখানে সস দেওয়া হচ্ছে। সসে নুন থাকেই, নইলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে যদি বেশি দেন। দিয়ে দেবো 3 টেবিল চামচ চিলি সস। সস দেওয়া হচ্ছে বলে নুনের পরিমাণটা কম রাখাই ভালো, তাই 1 পিঞ্চ নুন দিলেই হবে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি এখানে লো ফ্যাট ফ্রেশ ক্রিমটা ইউজ করছি। কোথায় পাওয়া যায় ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নেবেন। ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, খেতেও টেস্টি হয়, তার জন্য ক্রিমটা দিলাম। দিয়ে দেবো 1 চামচ এগ মেয়োনিজ। এটাও দোকান থেকে কেনা, কোথায় কিনতে পাওয়া যায় এটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মেয়োনিজটা দিয়ে একদম কিন্তু লোতে দিয়ে দেবেন, নলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা তেল ছিটকাবে। এবার দিয়ে দেবো 3টে ডিম। আপনাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা অবশ্যই বাড়াবেন। আমি এখানে 3টে ডিম দিলাম ফাটিয়ে। ডিমটা ভুজিয়ার আকারে এভাবে আস্তে আস্তে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙতে থাকবো যাতে একদম ছোট ছোট টুকরো হয়ে যায়। এই সময় দিয়ে দেবো 1 কিউব বাটার। একদম আঁচটাকে কিন্তু লোতে রাখবেন, নলে কিন্তু পুড়ে যাবে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাটারটা দেওয়ার অর্থ হলো যাতে বাটারটা গলে গিয়ে সুন্দর স্বাদ আসে। এভাবে নাড়তেই থাকতে হবে যাতে ডিমটা একদম কুচি কুচি হয়ে যায় খুন্তির সাহায্যে। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি আপনাদের কম লাগে তাহলে প্রয়োজনে কিন্তু অবশ্যই দিতে পারেন।
এভাবে দেখুন নেড়ে নেড়ে আমি কিন্তু একদম মিহি মিহিভাবে কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে কিন্তু ডিমটাকে অবশ্যই কুচিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 50 গ্রাম মতো ছানা। এটা আমার ঘরে তৈরি করা ছানা। আড়াইশো গ্রাম দুধ কেটে ছানাটা তৈরি করেছি। অবশ্যই ডবল টোন মিল্ক ইউজ করবেন ছানাটা তৈরি করার সময়, তাহলে ছানাটা কিন্তু নরম হবে। ছানাটাও ভালোভাবে মিশিয়ে দেবো খুন্তির সাহায্যে স্ম্যাশ করে করে, যাতে ডিমের সাথে একদম মিশে যায়। আর নামানোর ঠিক আগে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো গোলমরিচটাকে। দেখুন একদম কিন্তু ড্রাই হয়ে গেছে, আর ছানা আর ডিম একসাথে মিশে গেছে, ছোট ছোট টুকরো হয়ে গেছে, আর একদম ড্রাই হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে এগ ছানা ফ্রাই। আশা করি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু হতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।